أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم मुअज़्ज़ज़ सदर इजलास, मुअज़्ज़ज़ उलमाए किराम, मुरब्बियाने अज़ाम, जुबक भाई हल, छोटो छोटो बच्चा बच्ची भाई बहन हल, पर्दानिशी मा बहन हल, अल्लाह पाकर लाख लाख शुक्रिया এই বদিনের জমানাত আপনার দ্বারা আল্লাহ পাকর দিনী এক জলসা, কোরআন এবং হদিসর আলোচনার এক জলসা আপনারা মাস দিন দেখিয়া প্রচেষ্টা করিয়া তৈয়ার করছেন। বহুত ভালো কথা। এই সময় মানুষ দুনিয়ার ব্যস্ততা, দাবাখাটি ইত্যাদি এই ব্যস্ততার হেরে দিয়া আপনারা যে বদিনের জমানাত দিনের জলসারে কায়েম করছেন, এখানে আপনারা ইমানি জজবার পরিচয় দেন। যেহেতু আপনারা জলসারে কায়েম করছেন, এখানেও বরাকবেলির বাসা বাসা আলিম উলামা হলরে দাওয়াত করছেন, কিন্তু এইখানেও উপস্থিতির সংখ্যা বড় কম দেখিয়ার এই হামসায়া এবং পার্শ্ববর্তী দৈয় হামসায়া ইনো তিনটা হামসায়া প্রায় গণ এই তিনও হামসায়া থাকিয়া প্রত্যেক পরিবার থেকে এক একজন মানুষ আই গেলেও এই পিন্ডাল ভরি যাইব গিয়া। আমি আপনারা সারার খেজমতো অনুরোধ করিয়ার মাইকর আওয়াজ যতখানো যার আপনারা খেজমতো অনুরোধ করিয়ার আপনারা মহফিল তসিব লইয়া কোয়া বুজুর্গানের দিন অকল একে একে আইতে আসেন। বরাকবেলির বিশিষ্ট ওয়াইজ হজরত মৌলানা সালেহ আহমদ মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত। তার মূল্যবান সময়ের আমি নষ্ট করতাম না, যেহেতু মৌলানা আনসার সাহেবে আমার 20 মিনিট সময় দিয়েছেন। আমি 20 মিনিট নাই, আমি 10 মিনিটের ভিতরেও আমার আলোচনা শেষ করিলেম। আমি আঞ্চলিকের জিম্মাদার হিসাবে আপনারা নিশ্চয় জানেন, দীর্ঘ 25-30 বছর থাকিয়া খানচনপুর আঞ্চলিক এমারতে সরিয়া অনটুয়াদুর তামিরর সেক্রেটারির যে দায়িত্ব, এই দায়িত্ব হিসাবে আমি মোটামুটি কাম চালাইয়া যাইয়ার আপনারা সাহায্য সহযোগিতা কামনা করিয়ার আমরা আঞ্চলিকও বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ 12 মাইয়া কাজ আছে। এইসব কাজও ইনশাল্লাহ আপনারা সহযোগিতা খতরা করেন, ভবিষ্যতে আরও বেশি বেশি করতা। বর্তমানে সবাই মক্তব্যর বার্ষিক পরীক্ষা চলের, এই তিনও মক্তব্য প্রশ্ন দেওয়া হয়েছে। আপনারা পরীক্ষা সুষ্ঠুরূপে লক্ষ্য এবং আগামী জানুয়ারি মাসের 11 তারিখ ফাইনাল পরীক্ষা নিশ্চয়ই এই তিনও মক্তব্য থাকিয়া ফাইনালও ছাত্র ফাটানি হয়েছে। মুআল্লিম সাহেব হলের খেজমতো আমি অনুরোধ করি আর এই যে মাঝখানে যে সময়খান আছে পরীক্ষার আগে আপনারা বাক্যান্তর উপরে মেহনত চালা কোয়া, যাতে ছাত্র হলে বালা পরীক্ষা রেজাল্ট করতে পারেন। আল্লাহ পাকর শুক্রিয়া। এই দিনই জলসা এখানেও রাত 12টা পর্যন্ত চলব, আপনারা 1টা পর্যন্ত চলব। আপনারা আমলের নিয়তে, খালিস নিয়তে মজলিস হইয়া বোয়ার চেষ্টা করবা। আর উলামায়ে কেরামর মুখ থেকে যেখানে শুনবা ওখানে তোর উপরে আমল লাগিয়া আপনারা বেশি জিও করবা। কারণ আমরা আমলের কমি, আমরা কমি বেশি সবেও জানি দিন ইসলাম সম্পর্কে, কিন্তু অনেক জানা জিনিস সকল
আমরা ভুলে গেছি, বেখেয়ালে পড়ে গেছে। এইসব জিনিস সকল জানমু, অনেক অজানা জিনিস সকল জানমু, যেসব জিনিস সকল আমরা শুনমু ইগনেদের উপরে আমল করতাম। আসরের বাদ থাকিয়া মাগরিব পর্যন্ত মৌলানা আনসারুদ্দিন সাহেবে এই কম সময়ে অত্যধিক মূল্যবান কথা সকল রাখছেন। যদিও আমরা লোকেলের মানুষ হিসাবে তানরে দাম দিয়ান না, কিন্তু তান কথা কানাইন বড় দামি কথা সকল। এইসব কথা সকলের উপরে আমরা আমল করতাম। আমরা প্রত্যেকও তাই এক কথা কইছেন যে আমরা সারা আহলে সুন্নাতুল জামাত, এই কথাটা সহি কথা। কারণ আহলে সুন্নতর সংজ্ঞা হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজিয়ে কইয়া গেছেন আহলে সুন্নতর সংজ্ঞা। আহলে সুন্নত এরা যারা আমারে এবং মা আনা আলাইহি, যারা আমার উপরে এবং আমার সাহাবায়ে কেরামহলের উপরে প্রতিষ্ঠিত, এইগুলো হইলে আহলে সুন্নতুল জামাত। আমরার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কালাম কোরআনে করিম রাখিয়া গেছেন, আর তান বাণী তান হাদিস সকল রাখিয়া গেছেন। আর সাহাবায়ে কেরামহল পথ প্রদর্শক হিসাবে আমরা কাছে রাখছেন। আর উলামায়ে কেরামহল কিয়ামত পর্যন্ত আইবা, আমরা এই দিন পাইতাম, আমরা নবী পাইছি না, সাহাবায়ে কেরামহল পাইছি না, তাবেইন তাবেইন পাইছি না। আমরার সামনে আলিম উলামা আইসেন, তাইন কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা করছেন, তফসির করছেন, তবলিগ করছেন। এরপরে আমরা যারা আল্লাহ ভাগ্যত নসিব করছে মাদ্রাসাত পড়ি আমরা আলিম হইছি। আর যারা আলিম হইতাম পারছি না, এরা দিন শিখবার কারখানা হইল, ওয়াজ নসিহতর মজলিসও যাওয়া, তফসিরের মজলিসও যাওয়া, তবলিগও গিয়া দিন শিকা। আমরা ইনশাল্লাহ এই তবলিগর লগেও সহযোগিতা করি, তফসির মহফিলেও যাই, আর দিনী জলসা শুনলে আমরা আই। আজকে এইখানেও বহুত দূর দূরান্ত থাকি, একবারে উজান কুবা নগদ থাকিও দেখি আর মানুষ আইসেন, কিন্তু লোকালের মানুষ বড় কম দেখি। আর আপনার কাছে আমি আবার অনুরোধ করি, আর এলাকাবাসী মুরব্বী হল, নজওয়ান হল, মেহরবানি করিয়া জলসাখান তসিব লইয়া কোয়া, বাড়ি থেকে শুনিয়া ই সব পাইতা নাই, মজলিসের ভিতরে আইয়া যে সব পাইবা। হদিস শরীফের মধ্যে আর এটা দিনেই জলসা সকল কায়েম হইলে এই জলসার মাঝে ওলা অসংখ্য অগণিত ফরিস্তা কলাইয়া সমবেত হইন। আসমান থেকে কোনো সুই যদি ফেলানি হয়, তে সুইটা মাটিত পড়তো নাই, ফরিস্তা কলর শরীর, ফরিস্তা কলর ফরর মাঝে পড়ব। কৌকা সুবহান আল্লাহ। এই মজলিসিকান আল্লাহ আল্লাহ রসুলের মজলিস, দিনী মজলিস, মসজিদরে কেন্দ্র করিয়া দিনের জলসা কায়েম করছেন। এই জলসাত খালি হরুতাম কয়জন দেখি, আর হরুতাসকলের মাত কথা বন্ধ করিলে কোয়া নাই, আলিমসকলের বুজুর্গসকলের বক্তাসকলের কথার মাঝে বেড়া লাগি যাইব গিয়া। আপনারা মেহরবানি করিয়া মাত কথা বন্ধ করিলে কোয়া, আর সামনের ফাঁক মারিয়া আগে দিয়ে আগুয়াইয়া ইনশাল্লাহ বকুয়া। আমি আপনাদের সামনে কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা আর হদিসের এক অংশ তিলাওয়াত করছি। ও হদিসের সামান্য আলোচনা করিয়া আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। নবীজিরে কইতরা, আয় নবী আপনি আপনার উম্মত সকলরে কইয়া দেখুয়া, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আমি আল্লাহর লগে মহব্বত স্থাপন করতে চায়, আমার লগে আমি আল্লাহর লগে কুটুম্বিতা, আমি আল্লাহর মায়ার বন্ত চায়, তাহলে ফাত্তা বিহুনি, তারা আপনার ইত্তেবা করত। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতর পয়রবি করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জিন্দগি জেলা বছর করছেন। আর মৌলানা আনসার সাহেব কইছেন যে নবীজি মানুষ, মানব জাতি থেকে আল্লাহ পাকে নবী সকল দিছেন, যত নবী আইসেন সব নবী সকল মানব জাতি থেকে আইসেন। আর এই নবীয়ে মানুষের সকলরে, প্রত্যেক নবী সকলেও টান টান কৌমরে উম্মত সকলরে দিক নির্দেশন দিছেন, কিলা চলাফেরা কর্তা, একেবারে দৈনন্দিন জীবন, দুনিয়াবী কাজ কাম, আখেরতর উখরবী কাম কাজ, দুনিয়া এবং আখেরত রঙ্গাইবার যে কাজ আল্লাহ পাকে নবী সকলের মাধ্যমে এবং আমরা নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামসকলরে যে পথ শিকাইয়া দিয়া গেছেন, ও পথ কিয়ামত পর্যন্ত যারা চলব এরা আহলে সুন্নাতুল জামাত হইব। আর আমরা প্রত্যেকটা কর্ম যাতে এবারতে পরিণত হয়, আমরা খেত গৃহস্থী, আমরা রাজমিস্ত্রি করা, আমরা কাঠ মিস্ত্রি করা, আমরা জীবিকা নির্বাহ করতে যাই যে কর্মে আসি, প্রত্যেক জার্জির কর্মরে আমরা যদি শরীয়ত মোতাবিক আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মোতাবিক আমরা কর্মটা হয়, তাহলে এটা এবার অন্য হয়ে যাইব গিয়া। এবারত মানে সবর কাজ হয়ে যাইব, লগে আমরা দুনিয়াবী কাজ হয়ে গেল। আর কাজটা শরীয়ত মোতাবিক হওয়ার কারণে, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো হওয়ার কারণে আমার পেশাব পায়খানাও আপনার এবাদত বন্দেগীতে কাটিব, আমার গুণ নিদ্রাজ একটা এটাও এবাদত বন্দেগীতে হইব, আমরা হাল চাষ
তরিকা মোতাবিক বিসমিল্লার সহিত আপনার আটু গুড়িয়া আপনি লাঙ্গল চাষ করু হাল চাষ করকুয়া আপনি মই দেখুয়া আপনার বাউস মিয়ার করুকুয়া বিসমিল্লার সহিত আল্লাহর নাম আল্লাহর জিকির দে কলবন মধ্যে জারি রাখিয়া আপনার দিনের দুনিয়ার যত কাম করবা সব কাম আপনার ইবাদত বন্দিকে গণ্য হইব। এর লাগি আমরা মমিনের সব কাম এবাদত যাতে হয় আল্লাহ পাকে মানব জাতি এবং জিন্নাত জাতি এই দুই জাতির একমাত্র তান এবাদত বন্দিগির লাগি সৃষ্টি করছেন। এখন আল্লাহ পাকে এবাদত করতে সময় খালি নমাজার রোজার নাম এবাদত নাই, মুমিনের সব কাম এবাদত হইতো। আর সব কাম এবাদত হয়ে গেলে আপনার ও সব প্রত্যেকটা কর্ম করিয়া আমরা সব পাইম। এর লাগি আমরা প্রত্যেকে আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো আমরা জীবনে গঠন করতাম। আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নদওয়া জমিয়ত তবলিগ ইত্যাদি বিভিন্ন যেটা সংগঠন আছে দিনের খেজমতর লাগিয়া বিভিন্ন এই ভারতবর্ষের মাঝে হাজারের ঊর্ধ্বে এই ইসলামী সংগঠন হল আসলে। আর এই সব সংগঠনও আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে শাফি মালিকি হাম্বলি হানফি সাইরো মজব আহলে সুন্নতর উপরে সে আহলে সুন্নতর বাড়া নাই। যারা নবীজির হুকুম আর আল্লাহর তরিকা মানিয়া চলইন সাহাবাই কেরাম হলর অনুসরণ করইন নবীজির অনুসরণ করইন এরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। যাই হোক আমি আমার আলোচনা ওখানেও শেষ করিয়া মুআজ্জজ মেহমান হযরত মৌলানা সালেহ আহমদ সাহেবরে এই সময়খান দিলেই আর আমি মুনাসিব মনে করিয়ান না তানে গুয়াই তুইয়া আমি গাঁৱৰ মানুষ আমি সান সময়খান নষ্ট করতাম তান কথায়ও আমি সামান্য আলোচনা করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।